জি। সো আমাদের একটু কনটেক্সটটা বলি যে আমরা হচ্ছে যে স্টিল স্ট্রাকচারের ডোমেনে দেখতে পারি যে স্টিল একটা ভালো হচ্ছে স্ট্রাকচারাল ম্যাটেরিয়াল, বাট একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে এটা হচ্ছে যে টেম্পারেচারে, হাই টেম্পারেচারে এটা হচ্ছে যে স্পেল করে বা স্ট্রেংথ কমে যায়, অনেক পরিমাণ কমে যায়। এটা হচ্ছে যে কনক্রিট স্ট্রাকচারের সাথে এই একটা কনসি হচ্ছে যে স্টিল স্ট্রাকচারে আছে। নাহলে হচ্ছে যে স্ট্রেংথ টু ওয়েট রেশিওতে স্টিল অনেক ভালো ম্যাটেরিয়াল। এছাড়া কিন্তু স্টিল হাই টেম্পারেচার রেজিস্ট্যান্স স্টিল কিন্তু সব জায়গায় লাগতেছে, অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিতে লাগছে, আহ, বা স্পেস ক্রাফট গুলাতে লাগছে। তো এই জন্য আমরা দেখলাম যে একটু লিটারেচার রিভিউ করে দেখলাম যে নোবেল স্টিল অ্যালয়, নিকেল বা অ্যালুমিনিয়াম এবং বিভিন্ন কম্পোজিশন দিয়ে স্টিল অ্যালয় অনেক আছে, কিন্তু এই ফ্রেমওয়ার্কে বা মেশিন লার্নিং দিয়ে ডিসকভারিটা এখনো করা হয় না, মানে অ্যাক্সিলারেটেড ডিসকভারি এটা করা হয় না। সো এখানে আমাদের ফার্স্ট আইডিয়া ছিল হচ্ছে যে আমরা লিটারেচার রিভিউ করে একটা ডাটা সেট বানাবো। বাট পরে আমরা দেখলাম যে, আমি যদি একটু দেখাই, আমরা হচ্ছে যে একটু নেটে দেখলাম যে কিছু ওয়েবসাইট আছে এরকম হচ্ছে যে ওরা লিটারেচার রিভিউ করেই ডাটা সেট গুলো কম্পাইল করেছে প্রবাবলি। সো এখানে আমি যদি এলিমেন্ট গুলো দিয়ে দিই যে নিকেল অ্যালুমিনিয়াম থাকবে, সো এই রিলেটেড গুলো ওরা দিয়ে দিচ্ছে এবং এখান থেকে হচ্ছে যে প্রপার্টি গুলো সিলেক্ট করা যায়। যদি আমি স্ট্রেংথের কথা বলি, স্ট্রেংথের মধ্যে আছে হচ্ছে যে শিয়ার বা বাল্ক মডুলাস। সো এখান থেকে হচ্ছে যে আমি সিলেক্ট করে দিতে পারতেছি যে কতর মধ্যে থাকতে হবে। সো এখান থেকে এইসব জায়গা থেকে আমরা ডাটা সেট গুলো পেয়ে যাচ্ছি, এরকম আরো কয়েকটা ওয়েবসাইট পেলাম। এছাড়া আমরা হচ্ছে যে রিসার্চ পেপারও হচ্ছে যে লিটারেচার রিভিউ করে কম্পাইল করার ইচ্ছা আছে। সো তারপর হচ্ছে যে আমাদের যে কাজটা থাকবে যে ডাটা সেট পাওয়ার পর হচ্ছে যে ডাটা সেটটা কম্পাইল করার পর আমাদের কাজটা থাকবে হচ্ছে একটা মেশিন লার্নিং মডেল ট্রেন করা বা ফাইন টিউন করা। আমাদের আলটিমেট ফার্স্টের আইডিয়াটা ছিল হচ্ছে যে আমরা যদি টেবুলার ডাটা সেটই বানাই, যে ওই ম্যাটেরিয়াল কম্পোজিশনের ম্যাটেরিয়াল গুলো প্রপার্টি দিয়ে এবং যে আমাদের আউটপুট প্রপার্টি স্ট্রাকচারাল স্ট্রেংথ এবং টেম্পারেচার রেজিস্ট্যান্স মেল্টিং পয়েন্ট বলা যেতে পারে, সো এটা দিয়ে যদি আমরা ট্রেন করি তাইলে হচ্ছে যে একটা মেশিন লার্নিং মডেল ট্রেন করা পসিবল হবে, টেবুলার ডাটা বা নিউরাল নেট দিয়েও পসিবল হবে। সো বাট আমি পরে যেটা দেখলাম যে নতুন আমরা একটা মডেলের সাথে পরিচিত হলাম যে ম্যাটারজেনের মাইক্রোসফটের ম্যাটারজেন আর কি 2024-এ একদম লাস্টের দিকে আসছে মডেলটা। সো এটা নিয়ে, এটা হচ্ছে স্টেট অফ দ্য আর্ট একটা মডেল, মানে বেঞ্চমার্ক গুলো দেওয়া আছে, কিন্তু এটা একদমই নতুন যেহেতু এটা রিলেটেড কাজ এখনো তেমন একটা করা হয় না। সো এটা হচ্ছে একটা ডিফিউশন বেসড মডেল যে স্ট্রাকচারের মধ্যে নয়েজ অ্যাড করে আবার ডি নয়েজ করে হচ্ছে যে মডেলটা ওরা মডেলটা বানাইছে হচ্ছে বেস মডেলটা। সো এই মডেলটা ইউজ করলে যেটা লাভ হবে সেটা হচ্ছে যে এই মডেল দিয়ে আমরা যে আউটপুটটা পাবো এটা মোস্টলি স্টেবল হবে, জিওমেট্রিক্যালি বা স্ট্রাকচারালি স্টেবল হবে, যেটা রিয়েল লাইফে পসিবল হবে আর কি। সো এই ক্ষেত্রে মডেলটা আমাদের ফাইন টিউন করতে হবে। ওরা বেস মডেলটাই হচ্ছে গিটহাবে ওপেন সোর্স করে দিছে, সো ফাইন টিউন করার জন্য আসলে দিয়ে দিছে। সো সেক্ষেত্রে আমাদের সিআইএফ ডাটাটা লাগবে, সেটা হচ্ছে যে আমি দেখলাম যে এই জায়গা থেকেও হচ্ছে যে আমরা যদি দেখি যে সিআইএফ ডাটাটা কম মানে এক্সপোর্ট করা সম্ভব আর কি, ওদের এপিআইও আছে। সো আমরা প্রবাবলি এপিআই ইউজ করে ডাটা সেটটা কম্পাইল করতে পারি। সো এটা দিয়ে হচ্ছে যে তারপর আমরা ম্যাটারজেন হচ্ছে যে আমরা ফাইন টিউন করলাম। ফাইন টিউন করার পর ম্যাটারজেনে যদি আমরা ইনপুট দিই যে আমরা কত স্ট্রাকচারাল প্রপার্টি চাই এবং কত টেম্পারেচার রেজিস্ট্যান্স চাই, সেই অনুযায়ী সে একটা আউটপুট দিবে, নতুন একটা নোভেল ম্যাটেরিয়াল সে হচ্ছে যে যেটা এখনো এক্সিস্ট করে না, সেরকম একটা ম্যাটেরিয়াল কম্পোজিশন সে হচ্ছে আমাদের দিচ্ছে আর কি, দিবে আর কি। তারপর হচ্ছে যে আমরা কস্টের বেসিসে, কস্ট হইতে পারে যে আমরা ডেনসিটির বেসিসে করতে পারি যে তার এলিমেন্ট কি আছে এবং পার মিটার কিউবে কস্টটা কেমন হইতে পারে সেটার বেসিসে আমরা ফিল্টার করতে পারি, এবং স্ট্রেংথ আর টেম্পারেচার রেজিস্ট্যান্স আমরা ইনপুট হিসেবে যা দিচ্ছি, সো ওই অনুযায়ী তো আমরা আউটপুটটা পাচ্ছি। তারপর যে আমরা ফর এক্সাম্পল 10টা ম্যাটেরিয়াল পেলাম ফিল্টার করার পর কস্টের বেসিসে, এই 10টা বা 5টা ম্যাটেরিয়ালের উপর আমরা এই রিলেটেড ডোমেন নলেজ আমাদের একদমই কম, ম্যাটেরিয়াল সায়েন্স রিলেটেড। সো আমরা এই ইনস্টিটিউটের একটা ভিডিও থেকে আইডিয়া পেয়েছিলাম যে ডিএফটি সিমুলেশন করে এই জিনিসটা হচ্ছে যে পসিবল বের করা যায়, রিয়েল লাইফ সিমুলেশন করে পসিবল। সো আমরা সেটা করে আলটিমেট ভ্যালিডেশনটা করতে পারি। সো এটা কাইন্ড অফ আপনারা একটু মনে হয় ভেগ আমাদের আইডিয়া। পেরোস্কাইটের মিটিংটা দেখছেন। জি 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 ভাই, ওইখানে হচ্ছে সেম একটা ম্যাটেরিয়াল হচ্ছে যে ওরা ডিসকভার করেছিল, নোবেল একটা ম্যাটেরিয়াল। তো ওইটা থেকে আমাদের ডোমেইনে কিভাবে অ্যাপ্লাই করা যায় আর একটু ডিফারেন্ট ফ্রেমওয়ার্কে কিভাবে করা যায় এটা নিয়ে আমি হচ্ছে একটু বলছি আর কি। জি।
ওটা করা তো যাবে। ভাই, জি, জি। ডিএফটি সিমুলেশন দিয়ে কি এখন আমরা ম্যাটেরিয়াল ক্রিয়েট করব নাকি ম্যাটেরিয়াল প্রপার্টি দেখব, সেটা ম্যাটার করে। তো যদি প্রপার্টি দেখতে যাই, দেন ওই ক্ষেত্রে কমসল অথবা ফাইনাইট এলিমেন্ট অ্যানালাইসিস যেগুলো আছে, অ্যানসিস, জি, অ্যাবাকাস আছে, হ্যাঁ, অ্যানসিস আছে। ওগুলা হচ্ছে সলিড ওয়ার্কস দিয়ে মডেলিং করে, দেন হচ্ছে হয়তোবা স্ট্রাকচারে ডিরেক্টলি ইমপ্লিমেন্ট করে দেখা যেতে পারে লোড কেমন নিতে পারে, মেকানিক্যাল টেস্টিং যেগুলো। জি, জি। আর ফায়ার রিটার্ডেন্ট ওটা কনসোলে হবে কিনা আমি জানি না, আমি ফায়ার রিটার্ডেন্ট টেস্ট আসলে করিনি কখনো, মানে সিমুলেশনও করিনি। তো এখন হচ্ছে তোমাদের মেইনলি কি হেল্প লাগবে? আহ আমাদের ভাই মানে সুপারভিশনটা লাগবে পুরোপুরি। তো আমাদের হচ্ছে যে যেহেতু ইন্টার ডিসিপ্লিনারি রিসার্চটা হচ্ছে, তো আমাদের হ্যাঁ, হচ্ছে যে মেশিন লার্নিং এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং রিলেটেড সব আইডিয়াস এবং এক্সপার্টিস টিমে আছে মোটামুটি, কিন্তু আচ্ছা, ম্যাটেরিয়াল সায়েন্স রিলেটেড হচ্ছে এক্সপার্টাইজ বা এখন টোটালটা ম্যাটেরিয়ালস এর কিভাবে কি করতে লাগবে? পারে। আহ, ভাই আমাদের হয়তো এই সফটওয়্যার অ্যাক্সেস গুলো লাগতে পারে, যে যে ডিএফটি কনসোলের কথা বললেন। সো এগুলো লাইসেন্সিং আমাদের কাছে অ্যানসিস প্রবাবলি থাকার কথা। সো অ্যানসিস ক্র্যাক ভার্সন ইনস্টল করা যায়, বিগ ডিল না, জি, জি। ইজি। ম্যাটেরিয়াল স্টুডিও দিয়ে দিবনি ওদেরকে, সমস্যা নাই। আচ্ছা, কনসোল আমি সৌভিককে কাজ করতে পারি, সৌভিক কনসোল নিয়ে কাজ করছে কয়েকদিন আগে। আর ম্যাটেরিয়ালস নিয়ে অ্যাকচুয়ালি তোমাদের কি আইডিয়া লাগবে? যে ভাই সফটওয়্যার। এই রিসার্চটা আসলে ফিজিবল নাকি, আমরা তো ভাই আপনাকে আপনাদের আইডিয়াটা বললাম। So, এখন হচ্ছে যে এটাকে আসলে এইভাবে আগানো উচিত নাকি, যে এইভাবে আগানো উচিত বা তোমাদের ডিফারেন্ট ভাবে আইডিয়া আগানো ক্লিয়ার, উচিত। আইডিয়া খুবই ক্লিয়ার, খুবই নাইস, জি, জি। কিন্তু এক্সপেরিমেন্টাল ডাটা পাইলে পাবলিকেশনটা আর কি হাই ইম্প্যাক্ট ফ্যাক্টর ইয়ে করতে পারতা, মানে Q1 জার্নালে দিয়ে দিতে পারতা। ভাইয়া কারণ এইটা এক্সপেরিমেন্টাল কি ডাটা পাবে। ভাইয়া হ্যাঁ, বলো। লাস্টে কি আমাদের যে অ্যালয়েডটা কম্পোজিশন হচ্ছে ওটা কি আমরা একবার এক্সপেরিমেন্টালি করে তারপর ওটা ভ্যালিডেট করলে কি দেন হবে না? দেন ইম্প্যাক্ট ফ্যাক্টর খুবই হাই হবে। হ্যাঁ, এটাই আর কি জিজ্ঞেস করতেছিলাম যে এই ল্যাবে সাপোর্টটা কি আমরা মেকানিক্যাল পাবো কিনা। মেকানিক্যাল টেস্ট তুমি বুয়েটের ল্যাবে পাবা, ঠিক আছে। এখন তোমাদের ফায়ার রিটার্ডেন্ট টেস্ট অথবা এক্সপ্লোসিভ টেস্ট, মানে সরি, এটা কি টেস্ট বলে, মেল্টিং পয়েন্ট টেস্ট। জি, জি, জি। হ্যাঁ, তুমি তো জাস্ট মেল্টিং পয়েন্ট টেস্ট করবা। কিন্তু ভাই সিনথেসিস তো করা লাগবে আমাদের, এইটা হ্যাঁ ভাইয়া নাফিস ভাই বলেছিল যে নাফিস ভাইদের প্রবাবলি ওয়েট ল্যাব আছে বা ড্রাই ল্যাব আছে, সো এটার মধ্যে প্রবাবলি ওয়েট ল্যাব সিনথেসিস। থাকলেও ব্যাপারটা হচ্ছে সিনথেসিস, তুমি তো প্রেডিক্ট করতেছো একটা স্ট্রাকচার, জি, জি। তুমি তো এটা ওই ম্যাটেরিয়াল সিনথেসিস করার রুট ইয়া করতেছো না, সিমুলেট করতেছো না। পারবা, বাট মানে এই জায়গায় হচ্ছে সবচেয়ে বেশি প্যারা খাওয়া লাগে। মানে আচ্ছা, তোমার আচ্ছা। মানে মেইন প্যারাটা খাওয়া হচ্ছে তুমি ফার্স্ট হচ্ছে যে তুমি যেই জিওমেট্রি দিছো ওই হ্যাঁ, হ্যাঁ। জিওমেট্রি হচ্ছে কিনা, হইলে কত পার্সেন্ট আচ্ছা, আচ্ছা। ওই জায়গায় মানে হচ্ছে তোমার সেকেন্ডারি ফেজ ক্রিয়েট হইতেছে কিনা। ধরো তুমি একটা পারোস্কাইট বানাবা, ঠিক আছে, ওই জায়গায় তুমি চাইতেছো রম্বোহেড্রাল, ওই জায়গায় পারোস্কাইট না, পারোস্কাইট নিজে একটা স্ট্রাকচার, তুমি ধরো রম্বোহেড্রাল আর মনোক্লিনিক, ঠিক আছে। তো তুমি জি, চাইতেছো জি। রম্বোহেড্রাল যেটার মেল্টিং পয়েন্ট হাই, ঠিক আছে। এখন তোমার ওই জায়গায় সাইড প্রোডাক্ট হিসেবে কিছু মনোক্লিনিকও হইতেছে, এটা ইম্পিউরিটি, তুমি এটাকে ম্যাক্সিমাইজ কিভাবে করবা? অথবা এই তোমার হচ্ছে মানে কত পিএইচ টেম্পারেচার, দেন তোমার বল মিলিং, আহ কি কি প্যারামিটার আছে, এগুলো অপটিমাইজ করতে টাইম লেগে যায়। যদি করতে পারো ফাইন, যদি তোমাদের টাইম থাকে ল্যাবে ট্রাই করতে পারো, দ্যাট উড বি ভেরি নাইস। আর ভাই কই কি সাজেস্ট করছিলেন যে ল্যাবে টেস্টিং করার জন্য তো ভাই আমাদের ম্যাটেরিয়ালটা লাগবে আগে, তাই না? হ্যাঁ, সেটাই, ম্যাটেরিয়াল সিনথেসিস করাটাই তো টাফ, মানে জি, টাফ জি, বলতে হচ্ছে টাফ না, মানে টাইম কনজিউমিং অ্যাকচুয়ালি। জি, জি। ঠিক আছে, তোমার আহ তোমার হচ্ছে ওই সিনথেসিস মেথড হয়তো বা নিজেরই বের করা লাগবে, আচ্ছা, আচ্ছা। কারণ নতুন ম্যাটেরিয়াল হলে তো এটার সিনথেসিস তুমি লিটারেচারে পাবা না। ইন দ্যাট কেস তুমি যদি ধরো ওয়েট কেমিক্যাল ল্যাব ইউজ করো, দেন তোমার হচ্ছে ওই পিএইচ টেম্পারেচার, দেন কনসেন্ট্রেশন, ম্যাটেরিয়াল প্রিকারসর কনসেন্ট্রেশন, এগুলো অপটিমাইজ করা লাগবে বারবার, ঠিক আছে। আর তুমি যেটা বলছো যেটা হচ্ছে মেটাল অ্যালয় আসলে তুমি ওই ইয়া করতে পারবা না, ওয়েট কেমিক্যাল ল্যাবে হবে না। আচ্ছা, আচ্ছা। সলিড স্টেট সিনথেসিস মোস্ট লাইকলি তোমার এটা হচ্ছে হাই টেম্পারেচার সিনথেসিস করা লাগবে,
যেই হচ্ছে ধরো তুমি কি কি ম্যাটেরিয়াল ইউজ করবে, ধরো কোবাল্ট আর নিকেল, জি জি। ঠিক আছে? তো কোবাল্ট আর নিকেলের মধ্যে মানে হাইয়েস্ট মেল্টিং পয়েন্ট কার? আর নিকেলের প্রবাবলি আইডিয়া নাই আসলে। ডাজন্ট ম্যাটার, মানে তোমার ওটা জানা লাগবে আচ্ছা। না, কিন্তু যার হচ্ছে হাই, অ্যাটলিস্ট তোমার ওই পয়েন্ট পর্যন্ত যাওয়া লাগবে যাতে ওই ম্যাটেরিয়াল আরেকটার মধ্যে ডিফিউজড হয়। হ্যাঁ কারণ তুমি বুঝতে অ্যালয় যখন পারছি। করো তুমি তো অ্যালয় তো এইভাবেই করবা, তাই না? হ্যাঁ 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 জি ম্যানুফ্যাকচারিং টেকনিকও তো এটাই। তো ওয়েট জি জি। কেমিক্যাল ল্যাবে তো তুমি করতে পারবা না। হুম। ওয়েট কেমিক্যাল ল্যাবে তোমার হচ্ছে ধরো অক্সাইড, সালফাইড অথবা চ্যালকোজেনাইড, এগুলো যেগুলো আছে এগুলো করা হয়। তো তোমার হচ্ছে মেটাল প্রিকারসর নিবা, আর ওইদিকে হচ্ছে তোমার আহ, মানে দুই তিন টাইপের মেটাল থাকলে ওদের অ্যালকাইল ফর্মের যে প্রিকারসর গুলো থাকে ওগুলো নিবা, অক্সাইড নিবা, দেন হচ্ছে ওগুলো কিছুক্ষণ মিক্স করে ড্রাই করলে হচ্ছে হয়ে যায়। এটা খুব ইজি। সল জেল প্রসেস অথবা তোমার সলিড স্টেট প্রসেসও খুবই ইজি, জাস্ট বল মিলিং করা লাগে এটা কি প্রিকারসর গুলো নিয়ে। ভাই বাংলাদেশের কোনো ল্যাবে করা পসিবল যে? এখন তোমাদের মেটালর্জি ডিপার্টমেন্টের ল্যাব আছে কিনা, যে জায়গায় হচ্ছে ফার্নেস আছে, জি জি, এটা একটু অ্যালাউ খোঁজ নিয়ে করবে দেখা কিনা? লাগবে আমাদের। হ্যাঁ, হ্যাঁ এটা মেটালর্জি আমার। ল্যাবে ওইটা হচ্ছে হালকা একটু ইয়া করে দেখতে পারো যে ফার্নেস আছে কিনা। ভাই ফার্নেস হলে হবে শুধু? হ্যাঁ, শুধু ফার্নেস হলে হবে না, কারণ তোমার সিরামিকের টেম্পারেচার হচ্ছে ধরো ব্যাটারি ম্যাটেরিয়াল যেগুলো আছে ওগুলো আলাদা, ঠিক আছে? ওগুলো ওপেন স্পেস, ওপেন বলতে হচ্ছে ওই ফার্নেসে ওই রিয়াক্টর টাইপ কিছু না। মেটাল গলাবা মানে মেল্ট করায় ফেলবা, তখন তো তোমার হচ্ছে একটা কাইন্ড অফ রিয়াক্টর লাগবে। জি বুঝো ভাই নাই? বুঝতে পারলাম। ওই জি জি। ফ্যাসিলিটি হয়তো বা আছে তোমাদের, ঠিক আছে? একটু খোঁজ নিয়ে দেখো। যদি না হয় দেন হচ্ছে তোমরা এই কম্পিউটেশনাল কাজে সাবমিট করে দিলা। জি ভাই, তাহলে ফার্স্টে হচ্ছে আমরা কম্পিটিশনাল কাজটা শেষ করি, তারপর যদি পসিবল হয় তাহলে হ্যাঁ হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ, কারণ মেটালটা ইয়ে করে কম্পিউটেশনাল তো তোমার আগে করা লাগবেই। জি জি ভাই, ওটা তো ঠিক করা আছে? লাগবে। আর এক্সপেরিমেন্টাল আসলে এটা আসলে একটু টাফ। মানে টাফ আচ্ছা বলতে আচ্ছা। আহ তোমার হয়সলার অ্যান্টিমোনাইড অথবা এগুলোর নাম শুনছো তো? জি জি ভাই সেমিকন্ডাক্টর। শুনছি। হ্যাঁ হ্যাঁ। তো ওইখানে কিন্তু সিম্পলি তোমার চার পাঁচটা মেটাল নিয়ে একসাথে জাস্ট একটার উপর আরেকটা ডোপিং করে। আচ্ছা আচ্ছা। মানে ডিফারেন্ট কনসেন্ট্রেশন ট্রাই করে, ডিফারেন্ট টেম্পারেচারে ট্রাই করে। তোমার যে ফেজ ডায়াগ্রাম যেটা আছে, দেন একটা ফেজ ডায়াগ্রাম বানায়, ওইখান থেকে হচ্ছে তারা আইডিয়া নিয়ে দেন হচ্ছে একটা পারফেক্ট কম্পোজিশন অ্যাড করে। আচ্ছা আচ্ছা। মানে তুমি হচ্ছে ধরো বারবার হচ্ছে কনসেন্ট্রেশন চেক করে দেখতেছো, ডিফারেন্ট কনসেন্ট্রেশন, দেন তুমি হচ্ছে এটার একটা ফেজ ডায়াগ্রাম বানালা, ঠিক আছে? ডিফারেন্ট জি ভাই। টেম্পারেচারে ডিফারেন্ট কম্পোজিশন হচ্ছে কিরকম বিহেভ করে তোমার সেমিকন্ডাক্টর, সেম তোমার মেটাল। দেন তুমি হচ্ছে ওই একটা মডেল করার, মানে তুমি যখন ফেজ ডায়াগ্রামটা বানায় ফেলতে পারবা, নর্মালি বাউন্ডারি গুলা পেয়ে যাবা, দেন হচ্ছে তুমি ইজিলি প্রেডিক্ট করতে পারো যে এই জোনে হচ্ছে তুমি ডিজায়ার্ড ম্যাটেরিয়াল ইয়াটা পাইতে পারো। আচ্ছা আচ্ছা। ঠিক আছে? তো নর্মালি এক্সপেরিমেন্টাল মেথডটা এরকম হবে। আমি 100% ইয়া না, শিওর না। শিওর না বলতে হচ্ছে ইয়া দিতেছি না, অন্য ওয়ে থাকতে পারে। অন্য এক এক ফিল্ডে আসলে ধরো এক একজন এক এক টেকনিক প্রিফার করতে পারে। ঠিক আছে? অনেকে হচ্ছে তোমার ওই প্লাজমা সিন্টারিং করে ফেলতে পারে, বাট প্লাজমা আচ্ছা সিন্টারিং আচ্ছা। আই গেস কাজ হবে না। তোমার একটা ফুলি মেড ইয়াই করা লাগবে। আর এটাও মাথায় রাখা লাগবে যে তোমার ইন্ডাস্ট্রিয়ালি কিভাবে করে তারা, ম্যানুফ্যাকচারিং রুটটা কি। সে তোমার জন্য প্লাজমা সিন্টারিং করতে যাবে না একটা হিউজ অ্যামাউন্ট অফ মেটাল অ্যালয়। ঠিক আছে? তো অ্যালয় এইভাবেই করে আর কি, সেমিকন্ডাক্টর অ্যালয় এইভাবেই টেস্ট করে। টেম্পারেচার বাড়ায় দেন ডোপিং করে, ডিফারেন্ট কনসেন্ট্রেশন ডিফারেন্ট টেম্পারেচারে, তারপর এটার কুলিং রেট, ডিফারেন্ট কুলিং রেট, এগুলা চেক টেক দিয়ে দেন হচ্ছে তোমার এই প্রপার্টি গুলো চেক দেয়। সেমিকন্ডাক্টিং প্রপার্টি বা মেকানিক্যাল স্ট্রেংথ, মেল্টিং পয়েন্ট। মানে আলটিমেটলি তো ফায়ার সেফটি হচ্ছে, মানে ফায়ার রিটার্ডেন্সি তো তুমি চেক দিবা মেল্টিং হ্যাঁ পয়েন্ট দিয়ে। জি। স্টিলের চেয়ে হাই, দ্যাটস ফাইন, তোমার জায়গায় প্লাস পয়েন্ট। এখন আরেকটু হ্যাঁ, জিনিস আছে, মানে শুধু টেম্পারেচার হাই হলে হবে না, মানে হাই টেম্পারেচারে আমাদের একটা সার্টেন স্ট্রেংথ আর কি মেনটেন করতে হবে। এই দুইটা কন্ডিশন আর কি। সেটাই তুমি ওই ফেজ ডায়াগ্রাম থেকে পাবা। তুমি যখন হচ্ছে তুমি ইনপুট নিবা কিভাবে, যে তোমার হচ্ছে ফেজ ডায়াগ্রাম তুমি যখন জেনারেট করবা, তোমার হচ্ছে ডিফারেন্ট ফেজের কিন্তু মেটাল তুমি পাবা আফটার তোমার হচ্ছে মেল্ট করায় হচ্ছে তুমি ডোপিং করার পরে। দেন তুমি কিন্তু এভাবে টেস্টও করবা, মানে মেকানিক্যাল টেস্ট, মেল্টিং টেস্ট এগুলো কিন্তু করবা। ঠিক আছে?
দেন তুমি ওই জি প্রপার্টি জি দেখে বুঝতে পারবা যে ওই ফেজ ডায়াগ্রামের কোন জায়গার মেটালটা তোমার দরকার। জি ভাই, বুঝতে পারছি। বুঝতে পারছো? তাহলে মানে জাস্ট ট্রায়াল অ্যান্ড এরর, তুমি একটা গ্রাফ ক্রিয়েট করবা, ঠিক আছে, যে জি ভাই, বুঝছি। টেম্পারেচার আর কনসেন্ট্রেশন অনুযায়ী কিরকম আমরা মেটাল পাইতেছি, দেন সেটা ক্যারেক্টারাইজেশন করবা, দেন ব্যাক টু দ্য গ্রাফ, দেন স্পট করো, ওই থেকে নিতে হবে তোমার তাহলে এদিককার এই রেজাল্ট দেখে। জি ভাই, বুঝতে পারছি। তাইলে ভাই আমরা হচ্ছে কি ফার্স্ট কাজ হ্যাঁ, ডাটা কম্পাইল করব, মানে ডাটা ফার্স্ট কাজ কম্পাইল করে। ডাটা কম্পাইল করে তোমরা সিমুলেট করো। অ্যাকচুয়ালি এটার সফটওয়্যারই আছে এক্সিস্টিং ডাটাবেজের, মানে ডাটাবেজ আচ্ছা না, আচ্ছা মানে এক্সিস্টিং ম্যাটেরিয়ালের। তোমাদের সিএস এডুপ্যাক বলতে শুনছো কিনা জানি না। ভাই, নামটা একবার একটু নিবিড় বা কেউ নোট সিএস করো তো। এডুপ্যাক আচ্ছা আচ্ছা। লিখে রাখো, ওইটা এক্সিস্টিং ম্যাটেরিয়ালের। আচ্ছা আচ্ছা, এক্সিস্টিং ম্যাটেরিয়ালে। জি ভাই, হ্যাঁ, ওইটা বুঝতে পারছি তোমার ওখানে। অ্যাকচুয়ালি তুমি ওইটাকে ম্যাটেরিয়াল সিলেকশন কোর্সের একটা পার্ট, যে এক্সিস্টিং যে 4 লাখ বা 2.5 লাখ ম্যাটেরিয়াল আছে, হুম হুম। ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, তো ওইখান থেকে তুমি তোমার মেকানিক্যাল স্ট্রেংথ, রিঅ্যাক্টিভিটি, ব্লা ব্লা প্রপার্টি, দেন হচ্ছে ওইটা তুমি একটা ম্যাথমেটিক্যাল মডেল আছে ওইখানে বসায় তুমি জাস্ট একটা গ্রাফ আঁকবা, মানে ওইটা একটা গ্রাফই, ওইটা তোমার হচ্ছে স্লোপটা তুমি জাস্ট মুভ করবা। তুমি স্লোপ মুভ করে তুমি 4-5টা ম্যাটেরিয়ালস আলাদা করে দিতে পারবা। যে ধরো তুমি একটা স্পেসশিপ বানাবা, স্পেসশিপের সামনে তো হচ্ছে হাফ স্পেরিক্যাল, হ্যাঁ। তো ওইটা ওয়েট প্লাস হচ্ছে স্ট্রেংথ প্লাস হচ্ছে তোমার যে যখন স্পেসশিপ তোমার এয়ার দিয়ে হচ্ছে এয়ার পেনিট্রেট করে যখন যাবে, তখন তো একটা ড্র্যাগ ফোর্স হবে। তো ওগুলা ক্যালকুলেট ট্যালকুলেট একটা ইজি মডেলই আছে ম্যাথমেটিক্যাল, মানে অত আচ্ছা আচ্ছা। ইজিও না, বাট মানে আহ, তোমার আউটকামটা ইজি। ঠিক আছে, তুমি জাস্ট একটা স্লোপ নিবা, হাফ, 1 অথবা তোমার 1.5, তো এই স্লোপ অনুযায়ী তুমি হচ্ছে ইয়ে করবা, এই স্লোপটা গ্রাফের উপর তুমি মুভ করাইতে পারবা। ঠিক আছে, তো ওইভাবে হচ্ছে তুমি ম্যাটেরিয়াল সর্ট আউট করে ফেলতে পারবা, তোমার কস্ট আচ্ছা টস্ট আচ্ছা, যা আছে সব একসাথে। বুঝতে পারছি। ওখানে কি ভাই অ্যালয় কম্পোজিশন গুলো আছে, তাই তো? নিকেল অ্যালয় বা আছে, প্লাটিনাম বাট অ্যালয়। তুমি যেটা চাইতেছো আসলে সেটা ওখানে ওইভাবে পাবা না, বাট ওইটা হচ্ছে এক্সিস্টিং ম্যাটেরিয়ালের জাস্ট একটা ইজি টেকনিক যে তুমি সর্ট আউট করে নিতে পারতেছো। বাট আচ্ছা এটা যদি আচ্ছা। তো তুমি সিমুলেট করবা, দেন হচ্ছে তোমার তুমি একটা নিউ জিনিস খুঁজতেছো যেটা ওই ম্যাটেরিয়াল ডাটাবেজে নাই, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আহ, আমি এক্সিস্টিংটা দিয়ে ট্রেন দিব ভাই, সো আমি ট্রেন দেওয়ার জন্য আমি ফার্স্ট ভাবছিলাম এরকম ডাটাগুলো আমি এখান থেকে নিতে পারি আর কি। হ্যাঁ, এগুলো সিআই। তুমি ডেফিনেট, হ্যাঁ, তুমি তো মানে এই মুহূর্তে তো এগুলাই নিবা। জি জি ভাই। তোমার আচ্ছা আচ্ছা। যেমন ধরো যে ব্যান্ড গ্যাপ, জি জি ভাই। স্পেস গ্রুপ, আমি জানি না, এনার্জি ডাটাটা নিবা। এনার্জিটা কেন লাগবে ভাই? দেন তুমি ওটা আসলে প্রেডিক্ট করতে পারবা যে এই ম্যাটেরিয়াল মানে থার্মোডাইনামিক্যালি তুমি ল্যাবে ইয়া করতে পারবা কিনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, হ্যাঁ কারণ হ্যাঁ। তুমি যখন হচ্ছে ওই ডোপিং করবা অন্য ম্যাটেরিয়াল দিয়ে, তোমাকে জি জি, সিমুলেশনে দেখাইতেছে যে এটা পসিবল, বাট সবসময় আসলে সেম প্লেসে ম্যাটেরিয়াল ইয়া হয় না, বুঝতে পারছি। ইনসার্ট হয় না। মানে ধরো তুমি সেন্টার ইনসার্ট করতে চাইতেছো, চারপাশে কপার থাকবে, মাঝখানে সেন্টারে একটা জাস্ট নিকেল, তোমার থিওরিটিক্যালি দেখাইতেছে হ্যাঁ পসিবল, বাট এক্সপেরিমেন্টালি হয় না, মানে 100% হয় না, আচ্ছা কিছু আচ্ছা। হবে কিছু হবে না। আর ভাই আমাদের এই ফাইলগুলো লাগবে বেসিক্যালি, যে যদি আমরা দেখলাম যে মাইক্রোসফটে ম্যাটারজেন যদি আমরা ফাইন টিউন করতে চাই, তাহলে সিআইএফ ফাইলটা লাগবে। সো আমি ফার্স্টে আহ, এই ওয়েবসাইটটাতে পাইলাম, আর কোথাও মানে আছে কিনা ঠিক জানি না, একটু যদি বলতেন। ম্যাটেরিয়াল আহ, ম্যাটেরিয়াল এই প্রজেক্টটাই বেসিকলি আমাদের বলতে পারেন যে ওয়ান অফ দ্য বিগেস্ট। এটা আমরা ডাটাবেজ হিসেবে ইউজ করে থাকি, আমরা যারা এই ব্যাপারে রিসার্চ করি। আপনার আচ্ছা আচ্ছা। এখানে যা যা লাগবে মোটামুটি এখান থেকে পেয়ে যাবেন। আর আপনারা কয়টা ডাটা সেট ইউজ করবেন? কয় হাজার, 5,000? 5,000 যদি এক্সিস্ট করে ভাই, মানে অ্যালয়ের আমি এখানে দেখলাম যে খুব বেশি নাই, 100 150 আছে। আচ্ছা, বুঝতে পারছি। তাহলে ফাইন টিউন করবো তো, খুব একটা বেশিও লাগবে না গুরুত্বপূর্ণ আর কি। ব্যাপার হচ্ছে আপনাদেরকে ফিচার ইঞ্জিনিয়ারিংটা করতে হবে। কয়টা জি জি। ফিচারকে আপনি বেস ধরে আপনি ফিচার ইঞ্জিনিয়ারিং করবেন, এই ব্যাপারটা এই পেপার লেখার সময় যে পেপারটাকে আপনি মানে অ্যাজ এ রেফারেন্স পেপার হিসেবে দেখেছেন, ওই পেপারেটা একটু আগে ভালোভাবে ওইটাকে একটু অবজার্ভ করেন। ওরা কয়টা ফিচার নিয়ে কাজ করছে, কয়টা ফিচারের উপর ডিপেন্ড করে ওরা হচ্ছে ইয়া করছে। এখানে কয়েকটা ব্যাপার সামনে আসতে পারে, যেমন আপনার হচ্ছে বা
ব্যান্ড ব্যান্ড গ্যাপ থাকতে পারে, বা হচ্ছে যে আহ, আহ, এই যে এনার্জি বিটুইন দ্য বন্ডস, একটা বন্ড গুলোর মধ্যে এনার্জি, ইভেন পজিশনও থাকতে পারে, ইভেন আপনার হচ্ছে আয়নিক রেডিয়াস থাকতে পারে। ল্যাটিস প্যারামিটার আর হ্যাঁ, ল্যাটিস ক্রিস্টাল প্যারামিটার গুলো থাকতে স্ট্রাকচার। পারে। এরকম টোটাল কয়টা আপনি, আপনার কলাম কয়টা হবে, আপনি যে ইয়াটা করবেন, ডাটা সেটটা তৈরি করবেন, সেটার কলাম কয়টা দিবেন, বা এক কথা ফিচার কয়টা দিবেন, এটা একটু বেশ গুরুত্বপূর্ণ। এটার পরে দেখা যাচ্ছে মোটামুটি ধরে নিচ্ছি 18 বা 24টার মতো আপনি ফিচার ইয়া করতেছেন। তো 24টার মধ্যেও প্রাথমিকভাবে যদি 24টা সিলেক্ট করেন, পরে হয়তো 13টার মতো আস্তে আস্তে নেমে আসবে, 13টা, এবং ফাইনালি যদি 13টা ইয়া নিয়ে ফিচার নিয়ে কাজ করে। তো এটার উপর ডিপেন্ড করে আপনি ফার্স্ট কোন স্টেপে আগে একটা শর্টে স্ক্রিনিং করবেন, সেটা একটা। লেটসে আপনি যদি মনে করেন যে ফার্স্ট স্টেপটা হবে ব্যান্ড গ্যাপের ওপরে বা একটা টোটাল এনার্জির ওপরে, সেটা একটা হইতে পারে। এইভাবে আপনি আপনারা ব্যাপারটা হয়তো মেশিন লার্নিং এর ব্যাপারটা বুঝতে পারতেছেন। জি এবং ভাই। এখন লাস্টলি, ব্যান্ড, জি, হুম, বলেন বলেন। ভাই ব্যান্ড গ্যাপে আমরা যদি ফিল্টার করতে চাই, মানে তারপর ব্যান্ড গ্যাপে মানে এইগুলা কি আমাদের লিটারেচার রিভিউ করে দেখতে হবে যে আমাদের কোন ব্যান্ড গ্যাপটা আমাদের জন্য পারফেক্ট, মানে নতুন ম্যাটেরিয়ালে তো তারপর আমরা বললেন যে ভাই হ্যাঁ হ্যাঁ ফিল্টার হ্যাঁ করবো। হ্যাঁ, এটা আপ- মাস্ট। এখানে কি কম্পেয়ার চাচ্ছেন, করা লাগবে। এটা খুব গুরুত্বপূর্ণ। ফার্স্ট অফ অল আপনারা কি চাচ্ছেন, এইখানে চাচ্ছেন হচ্ছে আপনারা রেপেলেন্ট, এই যে রিটার্ডেন্সি আর কি, তাই না? ফায়ার রিটার্ডেন্সি। জি তো জি ফায়ার রিটার্ডেন্সি হওয়ার জন্য কোন প্রপার্টিজটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এইটার উপরে ডিপেন্ড করে আপনাকে এই এই বাকি যে ডিসিশনস মেকিং গুলা করবেন, ফিচার ইঞ্জিনিয়ারিংটা করবেন, এটার উপর ডিপেন্ড করে কিন্তু। আচ্ছা আচ্ছা। তো এই জন্য আমাদের লিটারেচার রিভিউ করতে হবে, হুম। তাই তো? নর্মালি মেটাল গুলা ফায়ার রিটার্ডেন্ট হয় না, তো ওই জায়গায় কোটিং ইউজ করে, পলিইউরাথেন অথবা ব্রোমিন কম্পাউন্ড। জি ভাই, এটা দেখছিলাম যে কোটিং হ্যাঁ বেসিক্যালি বেশি হ্যাঁ, use করে। নর্মালি কোটিংটা ইউজ করে। তো জি। ওই লিটারেচার পেপারটা আরেকটু ভালো করে দেখো, ঠিক আছে? হুম। তোমরা আইডিয়াটা কই পাইছো? আইডিয়াটা তো ভাই ওই যে পার্কোভাস্কাইটের একটা সোলার সেলের একটা, ওরা পেরোক্সাইড। নোবেল ম্যাটেরিয়াল হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, পেরোক্সাইড। পেরোস্কাইটের একটা সোলার সেলের হচ্ছে নোবেল একটা, ওরা একটা জেনারেট করছিল আর কি ম্যাটেরিয়াল, তো সেটা থেকে এই পেরোক্সাইটের ডোমেইনে। অক্সাইড ওইটা। জি জি। হ্যাঁ। ওইটা ওইটা থেকে বেসিক্যালি জেনারেট করেছে আইডিয়াটা। আচ্ছা শোনো, তোমাদের আইডিয়া খুবই নাইস, ঠিক আছে, জি 100-এ 100। রিসার্চের ফার্স্ট ইয়ার হচ্ছে আইডিয়া জেনারেট করা, যেটা ম্যাক্সিমাম করতে পারে না, ঠিক আছে? তোমরা যে প্রপোজাল দিছো এটা খুবই ভালো। আহ, কিন্তু তোমাদের মানে বিফোর ফর্মালি কাজ শুরু করার আগে এখন তোমার গোল সেট করা লাগবে। তুমি অ্যাকচুয়ালি কি চাইতেছো, যে সামথিং যেটা হচ্ছে স্টিলের সমান, আহ, এটা কি বলে, মেকানিক্যাল স্ট্রেংথ দেয়। জি ডাকটাইলিটিও তোমার দেখা লাগবে, কারণ ব্রিটেল ম্যাটেরিয়াল দিয়ে তুমি বিল্ডিং বানালে এটা পড়ে যাবে, ঠিক আছে? স্টিলের কিন্তু ওয়ান অফ দ্য মেইন প্রপার্টি কিন্তু ডাকটাইলিটি, জি ঠিক আছে? এটাও মাথায় রাখা লাগবে। এখন এই দুইটা প্রপার্টি, ধরো করোশন রেজিস্ট্যান্স আরেকটা ব্যাপার আছে। জি। ধরো তুমি হ্যাঁ এখন নিকেল নিকেল কোবাল্টের একটা কম্পাউন্ড বানাইলা, বাট ওটা হচ্ছে কোরোসিভ, তোমার ডেফিনেটলি ক্রোমিয়াম ভরা লাগবে। ক্রোমিয়াম দিলে হচ্ছে তোমার মেটেরিয়াল স্ট্রাকচার চেঞ্জ হয়ে যেতেছে, ঠিক আছে? তো এগুলো পরে, বাট আগে হচ্ছে তুমি ধরো মানে মেইন ইয়াটা হচ্ছে যে মেকানিক্যাল স্ট্রেংথ আর ডাক্টাইলিটি সেম রেখে, স্টিলের সমান রেখে এমন কোনো ম্যাটেরিয়াল আমরা সর্ট আউট করতে পারি কিনা যেটার মেল্টিং পয়েন্ট এদের চেয়ে হাই। জি ভাই, বুঝতে পারছি। তুমি ফ্লেম রিটার্ডেন্ট ফুললি বানাইতে পারবা না, ইম্পসিবল। মেটাল ও হিট কন্ডাকশন করবেই, ঠিক আছে? জি ভাই, আমরা তো জাস্ট হচ্ছে একটা সার্টেন লেভেল পর্যন্ত রিচ করতে চাচ্ছি, হ্যাঁ 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 এটা তো হ্যাঁ হ্যাঁ, ইম্পসিবল। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তোমার হচ্ছে জাস্ট মেটাল থেকে, স্টিল থেকে একটু মানে একটু যাতে বেশি হয় ওইটাই এনাফ। আর দেন হচ্ছে তোমরা হচ্ছে পেপারটা একটু দেখো যে ওরা কি কি প্যারামিটার নিয়ে কাজ করছে। তোমার ওরা ডেফিনেটলি পেরোভস্কাইট ওরা সোলার সেলের জন্য ইউজ করলে সেমিকন্ডাক্টর, জি। তো আমাদের সেমিকন্ডাক্টিং জন্য তো প্রপার্টি একটু, আলাদা। জি, একটু প্রপার্টি ফিচার গুলো একটু আলাদা হবে, যেহেতু ওরা হ্যাঁ হচ্ছে যে ইলেকট্রিসিটি কন্ডাক্টিভিটির উপর ফোকাস করছে।
তো হ্যাঁ, ওদের ফিচার গুলো থেকে কিন্তু আলাদা। এখন তোমাদের হচ্ছে এই রিলেভেন্ট আহ এই রিলেভেন্ট পেপার যদি থাকে একটু সার্চ করে দেখো, ওই প্যারামিটার গুলো একটু দেখো, অথবা ওরা যেটা করছে ওইটা আহ, আরেকটা কাজ করতে পারো যে অ্যাকচুয়ালি তোমার হিট কন্ডাকশনের জন্য স্টিল ওটাও কোয়ান্টাম কেমিক্যাল ক্যালকুলেশনই হবে তোমার। ইলেকট্রন কন্ডাক্টিভিটি, মানে হিট তো ইলেকট্রন দ্বারাই কন্ডাক্ট হয়। নাফিস ওটা কি হবে হুম। প্যারামিটার? যেটা হইতে পারে সেটা হইতেছে যে ফার্স্ট অফ অল রিয়াকশনটা দেখাইতে হবে অক্সিজেনের সাথে। ওরা যদি মেটাল অ্যালয়টা ইয়া করতে পারে তো এটা দেখা লাগবে যে রিয়াকশন টোটাল এনার্জিটা কেমন আসতেছে, মানে এই রিয়াকশনটা করানোর, আর অ্যাবজর্পশন এনার্জিটা কেমন আসতেছে। এই দুইটা কম্পেয়ার করতে হবে এক্সিস্টিং যে অন্যান্য অ্যালয় গুলো আছে, এবং ওইখানে একটা কম্প্যারিজন দেখানো যায় যে হ্যাঁ মেটাল রিটার্ডেন্সি সরি ফায়ার রিটার্ডেন্সি বা ওভারঅল ইয়াগুলার থেকে বা এই ব্যাপারটা কম্পারেটিভলি বেটার। আচ্ছা, এটা একটা। আর দ্বিতীয়ত আমরা চাচ্ছি যে ঠিক সেম আইডিয়া না হলেও মোটামুটি এরকম কাছাকাছি কোনো আইডিয়ার কোনো কাজ করেছে কিনা কেউ, সেই পেপারগুলো নিয়ে একটু মানে আপনারা স্টাডি করতে হবে। এরকম অ্যাটলিস্ট দুইটা পেপার সামনে রেখে আপনারা হচ্ছে ব্যাপারগুলোকে ফিএচআর গুলোকে আমাদেরকে ওই রেফারেন্স গুলো ইউজ করে ফিএচআর ইঞ্জিনিয়ারিং গুলো সিলেক্ট করতে হবে যে হোয়াট আর দ্য ফিএচআরস, আমরা কোন কোন ফিএচআরস নিয়ে আপনার ফাইন টিউন করবেন মেটাল অ্যালয় গুলোকে। এই ব্যাপারটা আপনাদের ওই রেফারেন্স হিসেবে ওই রেফারেন্স গুলো ইউজ করতে হবে। আচ্ছা আচ্ছা। তো হচ্ছে আমরা এখন ফার্স্ট হচ্ছে লিটারেচার রিভিউটাই তাইলে করি যে কি কি হ্যাঁ, আছে। যেটা পেপার খোঁজো, কারণ স্টিল তুমি যখন কোনো পাবলিকেশনে কাজ করবা তোমার একটা গাইড পেপার রাখা লাগবে। ঠিক আছে? এই যে এটা তো শুধু তোমার ওই ডাটার জন্য না, ও কিভাবে হচ্ছে ওর ডাটাগুলারে প্রেজেন্ট করছে সেটা দেখার জন্য। জি ভাই, আমি হচ্ছে যে শুরুতে ওই পেপারটাই হচ্ছে যে দিয়ে শুরু আইডিয়াটা পাইছিলাম, মানে ওইটা দিয়েই হচ্ছে যে শুরু করেছিলাম, আরো এক দুইটা আরো কাছাকাছি ডোমেনে খুঁজে বের করার চেষ্টা করতেছি আর কি ভাই। আচ্ছা, তাহলে একটু এটা একটু দেখো, দেন জি আস্তে ভাই। আস্তে আমরা প্রসিড করতে পারি। আর নাফিস সিমুলেশন দেখতে পারবে। আমার মেইনলি এক্সপিরিয়েন্স হচ্ছে ম্যাটেরিয়াল, মানে আমার ব্যাকগ্রাউন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাটেরিয়াল সায়েন্স, মেইনলি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে? সিমুলেশন অ্যাকচুয়ালি আমি ল্যাম্পস দিয়ে করছি। তো ওগুলা ছিল মেইনলি তোমার হচ্ছে এনার্জি ম্যাটেরিয়ালস এর। তো ওদের অ্যালয়, আমি হচ্ছে মেটালুর্জি ক্লাস আমাদের যেগুলো ছিল অথবা ইয়া ছিল, আমি এক্সপেরিমেন্টাল পার্টটা আমি জানি। আচ্ছা আচ্ছা। ঠিক আছে? সিমুলেশন এখন তোমাদের যদি ম্যাটেরিয়াল রিলেটেড হেল্প লাগে ইনশাল্লাহ করা যাবে, সমস্যা নেই। বাট সিমুলেশন মেশিন লার্নিং তো তোমরা পারোই, নাফিসও পারে। সিমুলেশন নাফিস হয়তো বা দেখাই দিতে পারবে, সমস্যা নেই, নাফিস পারে ওইটা ভালো মতোই। আর ফার্দার কোনো ইয়া টিয়া লাগবে, মানে পাবলিকেশন কাকে দিয়ে করাবা, অথবা মানে সুপারভাইজার এরকম রিলেটেড কেউ আছে, প্রফেসর? আহ, এখনো কাউকে ভাই সিলেক্ট করি নাই, মানে সুপারভাইজার, মানে আপনাদের কেউ সুপারভাইজার করতে চাইলে মানে থাকতে পারেন। আচ্ছা, আমরা এছাড়া করাই হচ্ছে দিতে পারবো, সমস্যা নেই। আমাদের হচ্ছে এই ভাইরা যারা পিএইচডি পোস্টডকে আছে, মেইনলি ধরো রিসার্চার বাইরে যারা আছে ওনাদের একজনকে জি জি দিয়ে দিলে তো হবে, তাই না? আর তো জি 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 ওইটা তো প্রবলেম হওয়ার কথা না। জি জি। তো ওইটা কথা বলে করা যাবে, এটা সমস্যা নেই। এই ফিল্ডের ভাই আছে, সিনিয়র ভাই পরিচিত আছে, কাজ শুরু করতে পারো। জি ভাই, তাহলে হচ্ছে যে আমরা লিটারেচার রিভিউটা দিয়ে কাজ শুরু করি আর ডাটা সেট হ্যাঁ, বেস আস্তে আস্তে আইডিয়া। ইয়া করো, শুরু করো, আর 4-5 জন আর কি কাজ স্প্লিট করে নাও। কিন্তু স্প্লিট কি আমাদের করে দেওয়া লাগবে নাকি নিজেরা করে নিতে পারবা? আমরা নিজেরাই করে নেবো। আচ্ছা, আর এফেক্টিভলি নিও যাতে মানে একজনের মানে জি মানে কাইন্ড অফ মানে মিসম্যানেজমেন্টের কারণে যাতে টাইম ওয়েস্ট না হয়। জি জি। ঠিক আছে? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। নাফিস, আর কিছু বলবি? আচ্ছা, ঠিক আছে, আল্লাহ হাফিজ। তাহলে সামনের মিটিং গুলোতে আপনাদের সাথে কথা হবে। এন্ড আপনারা এক কাজ করে ফেলবেন, আপনারা নিজেরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে ফেলবেন, সেইখানে বা আপনারা কনভারসেশন গুলো করবেন, এন্ড ইন ফিউচার আমরা হয়তো আপনার সাথে ওই গ্রুপে আমাদেরকেও জয়েন করবেন। ঠিক আছে? জি 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 ওকে, জি। ওকে ভাই। আল্লাহ হাফিজ। আচ্ছা, আপনার থ্যাংক ইউ, আর বাকি যারা আছো ধন্যবাদ থ্যাংক ইউ আসার ভাই, জন্য। অনেক টাইম দিলেন, থ্যাঙ্কস। আর না, আমরা আসলে এফোর্ট দেওয়ার মানে ইয়া করার ট্রাই করতেছি যাতে অ্যাটলিস্ট একটা কালচার ক্রিয়েট হয়। ঠিক আছে?
তো থ্যাংক ইউ আশা করি মানে তোমাদের দেখে বাকিরা হচ্ছে ইন্সপায়ার্ড হবে। জি ভাই, থ্যাংক ইউ ভাই। আল্লাহ হাফেজ। ভাই। সালাম। ওয়ালাইকুম আসসালাম।